আপনার নাম? আমার নাম মোহাম্মদ অনুপম বিশ্বাস, প্রাক্তন কাউন্সিলর, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি, প্রাক্তন সভাপতি নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ, প্রাক্তন সভাপতি কৃষ্ণনগর লোকসভা যুব কংগ্রেস, প্রাক্তন সভাপতি কৃষ্ণনগর শহর আইএনটিটি। আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে প্রাক্তন সভাপতি রাম চক্রবর্তী থেকে শুরু করে আমাদের সহকর্মী শুক্লাল থেকে শুরু করে যারা আছে, শুক্লাল শেখ, আহমেদ শেখ এবং পলাশীপাড়ায় আমাদের দীর্ঘদিনের অনেক সহকর্মী, সংখ্যালঘু ভাই আমার রাজু আছে, রাজু ঘোষ দীর্ঘদিনের পলাশীপাড়ার নেতা। আমরা সবাই একটা ঐক্যবদ্ধভাবে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যোগ দিচ্ছি। দুবারের কাউন্সিলর তিনি জয়েন করবেন এবং আমাদের কিছু রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারাও এসেছেন। তাদেরকে রমজান মাস চলছে, ইফতার করে এখানে এসেছেন, তাদেরকেও আমরা জয়েন করাবো। নদিয়া উত্তর তৃণমূল ছাত্র পরিষদ, প্রাক্তন জেলা পরিষদ নদিয়া জেলা যুব কংগ্রেস, প্রাক্তন সাধারণ সম্পাদক নদিয়া জেলা যুব তৃণমূল সংখ্যালঘু সেল, বিভিন্ন দায়িত্ব অনুপম বিশ্বাস। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতম জীবতম জীবতম, বন্দে মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম বন্দে মাতরম, বিজেপি 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 জীবতম জীবতম জীবতম, বন্দে মাতরম। কেবলমাত্র একটা ধর্ম সম্প্রদায় পায়নি, সমস্ত দেশবাসী পেয়েছে। তাই যে সংখ্যালঘুদেরকে তৃণমূল কংগ্রেস এনআরসি ভয় দেখিয়ে দূরে সরিয়ে রেখেছিল, আজকে সিএ কার্যকর করার পরে সংখ্যালঘুরা বুঝেছেন যে এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, এই আইন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন। তাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু পরিবারকে গরিব থেকে গরিব করেছেন। শৌচালয়, আবাস যোজনা, বাড়িতে বাড়িতে পানীয় জল, বার্ধক্য ভাতা, কিষাণ ভাতা, পিএম কিষাণ সম্মান নিধি, উজালা গ্যাসের কানেকশন, সবগুলো থেকে এদেরকে বঞ্চিত করেছেন। তাই চোর, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের হাত থেকে বাঁচাতে তারা রাষ্ট্রবাদী মুসলিমরা আজকে 70 জন এখানে যোগদান করলো। তাদেরকে বিজেপি পরিবারের স্বাগত। আমরা তাদের নিচে বসাবো না, পাশে বসিয়ে একসঙ্গে আমরা আগামী দিনে লড়াই করব এই ভ্রষ্টাচারী, পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, চাকরি চোর, কয়লা চোর সরকারকে উৎখাত করার জন্য। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত মাতা কি। আজকে আমি ভারতীয় জনতা পার্টি দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। আমার মনে হয়েছে গত 2 বছর একটু বসে থাকার পর বা বসিয়ে দেবার পর আমার মনে হয়েছে এই সময়, এটা লোকসভার নির্বাচন, নরেন্দ্র মোদী নেতৃত্বে আবার তৃতীয়বার সরকার আসবে এবং এই সরকারের কর্মযজ্ঞে আমার সামিল হওয়া। আমার মনে হয়েছে যে বিভ্রান্তি এই লোকসভা তথা বাংলা জুড়ে চলছে মুসলিম সম্প্রদায়কে নিয়ে, সেই বিভ্রান্তির অবসান ঘটুক। আমি কৃষ্ণনগর শহরের দীর্ঘদিনের কাউন্সিলর, দীর্ঘদিনের ছাত্র পরিষদের সভাপতি, দীর্ঘদিন এই শহরে নেতৃত্ব দেওয়ার, জেলায় নেতৃত্ব দেওয়ার সুবাদে আমার মনে হয়েছে একটা সংখ্যালঘু ছেলে হিসাবে ভারতীয় জনতা পার্টির মঞ্চে দাঁড়িয়ে মানুষের কাছে সঠিকটা তুলে ধরা, যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 10 বছরের সরকার আছে। এ বাংলা তথা ভারতবর্ষে প্রত্যেকে ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করেছে। আমাদের লক্ষ্য নিজের ধর্ম পালন করো, অপরের ধর্মকে সমহারে শ্রদ্ধা করো, যেটা নরেন্দ্র মোদী ভাবনা চিন্তা।
এইটাকে নিয়ে ভোট আসলেই যে হিন্দু মুসলমান রাজনীতি তাড়িয়ে দেওয়া হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রতিটা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার জানানোর দরকার আছে, কোনো মুসলমান মানুষকে তাড়ানো হবে না। সমস্ত ধর্মের মানুষ তাদের আত্মমর্যাদা নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে বসবাস করবে। আজকে কতজনকে নিয়ে জয়েন করবে? আজকে আমরা আমাদের বিশিষ্ট কিছু নেতৃত্ব নিয়ে জয়েন করেছি। আগামী দিনে আমরা আস্তে আস্তে এই শহরের নেতৃত্বকে নিয়ে গিয়ে ওয়ার্ডে মিটিং ডেকে, আজকে আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে প্রাক্তন সভাপতি রাম চক্রবর্তী থেকে শুরু করে আমাদের সহকর্মী শুক্লাল থেকে শুরু করে যারা আছে, শুক্লাল শেখ, আহমেদ শেখ এবং পলাশিপাড়ায় আমাদের দীর্ঘদিনের অনেক সহকর্মী, সংখ্যালঘু ভাই আমার রাজু আছে, রাজু ঘোষ দীর্ঘদিনের পলাশিপাড়ার নেতা, আমরা সবাই একটা ঐক্যবদ্ধভাবে আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যোগ দিচ্ছি। খেলা চলবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ, সবার মাথার উপর ছাদ, পেটে ভাত, এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। আমরা তাতে সামিল হয়েছি এই কর্মযোগে। সিএটা আমি যত দেখেছি বা আমি যেটা বুঝি, সিএতে একটা কথা উল্লেখ আছে যে প্রতিবেশী 3টে দেশ থেকে অত্যাচারিত, ধর্মীয় কারণে অত্যাচারিত যারা এই দেশে এসেছে, প্রতিবেশী দেশ 3টিই মুসলিম, তাহলে মুসলিমদের অত্যাচার হতে পারে না, অতএব কেউ আসেনি, আসার প্রশ্ন ওঠে না। অতএব সিএতে কি কখনো বলা নেই যে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে তাড়াবে? তার কারণ যেসব মানুষ যারা একটু বোঝে না তারা এই জিনিসটা করে, এবং মানুষের যেদিন চেতনা আসবে সেদিন এই রাজনীতি যারা করে তাদের অবসান ঘটবে। এবং মানুষ একটু পরে বুঝলেও একদিন মানুষ বলবে ভারতবর্ষের 50 কোটি মুসলিম মানুষকে কোনো দেশ গ্রহণ করবে না, কোনো দিন তাড়াবে না, কোনো সরকার তাড়াবে না। এখানে সব ধর্মের মানুষ বাস করবে, যে যার উৎসব করবে, সমস্ত কিছু করবে। এবং গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাকে তাড়ানো হয়েছে এটা যারা প্রচার করছে, আমরাও ওই দলটা করেছি। কিন্তু আমি একটা কথা বলছি, আজকে প্রমাণ হলেই তো প্রমাণ হয়ে যাবে। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাহলে তো আমাকেও তাড়িয়ে দেবে এই দেশ থেকে। কিন্তু আমি অনেকের সাথে এই বিতর্কে জড়িয়েছি এবং অনেক কথা বলেছি। তার কারণ আমি 1972 সালে জন্মেছি, 1968 সালে মুর্শিদাবাদ জেলার রানীনগর 1-এর বিডিও ছিল আমার বাবা, 1968 সালে। তাহলে আমি 72 সালে বিডিও ছেলে হিসাবে জন্মেছি, 71 ধরলে আমি বাংলাদেশি। আমি সেই বাবার সার্টিফিকেট দেখালে, বাবার বিডিও সার্টিফিকেটটা দেখালে আমি বাংলাদেশি। এইসব কথা আমাদের বলে তো লাভ হবে না, আমাদের কাছে কেউ বলে না। না, যেহেতু ভোটের আগেই ঘোষণাটা করেছে, হ্যাঁ, ভোট লোকসভা ভোটের মূল অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিরোধী দল। দেখুন, একটা শিক্ষা আনে চেতনা, শিক্ষায় যত এগোবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরো বেশি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। শিক্ষা এগিয়েছে, ভোটটাও বাড়বে। এবং আপনারা দেখবেন যে এমনও দিন গেছে, আমরা যখন রাজনীতি করেছি, যে একদম 100% মুসলিম বুথে ভারতীয় জনতা পার্টি 0 ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, কৃষ্ণনগর লোকসভার সংখ্যালঘু কোনো বুথে ভারতীয় জনতা পার্টি, আমি অনুপম বিশ্বাস দায়িত্ব নিয়ে বললাম, কৃষ্ণনগর লোকসভায় কোনো বুথে 0 থাকবে না। এটাই দেখতে পাবেন।